আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ভিডিও তনিকাস কিচেন। আজ আমি গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করব। তার জন্য লাগছে কাঁচা কাঁঠাল। কাঁঠালকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নেব। তার থেকে এখানে আমি এক বাটি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। এখন আমি বিচি থেকে খোসাটা আলাদা করব। ভাপিয়ে নিলে খুব সহজেই বিচি থেকে খোসাটা আলাদা হয়ে যায়। এভাবে আমি বিচিটা বের করে খোসাটা ফেলে দেব। এখন লাগছে আমাদের ভেজানো বুটের ডাল। ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তার থেকে এখানে এক বাটি বুটের ডাল নিয়ে নিলাম। আর লাগছে গরুর মাংস। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো উপকরণগুলো আগে দিয়ে দেব। লাগছে দারুচিনি একটা, 4টা এলাচ, 2টা গরম মশলা, 3টা তেজপাতা। এখানে আপনারা গোলমরিচ ও লংটাও অ্যাড করতে পারেন। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। লাগছে 2 চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ তরকারিটা ঝাল হতে হয়। ধনিয়ার গুঁড়া 1.5 চামচ। আর আমি আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে রেখেছি। তার থেকে নিয়ে নিলাম 2 চামচ। 2 চামচ দেওয়ার পর আমরা এটাকে মেখে নেব। মেখে নিয়ে আমরা পেঁয়াজটা অ্যাড করব। এখানে 1 কাপ পেঁয়াজ আছে। আমি এখানে কোনো তেল ইউজ করিনি। আমি প্রেসার কুকারে রান্নাটা করছি, এই জন্য মাংসটা ঢেলে দিয়ে তেল অ্যাড করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো তেলটা দিতে পারেন। মাংসটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমরা এখানে 1.5 কাপ পানি দেব। মাংসটা আমি 80% সেদ্ধ করব। করার পর আমরা বুটের ডালটা ঢেলে দিয়ে 50% সেদ্ধ করে নিব। এখন আমি কাঁচা কাঁঠালটা ঢেলে দেব। দিয়ে কাঁঠালটা একটু কষিয়ে নেব। কাঁঠালটা কষিয়ে এলে আমরা এখানে 1 কাপ পানি দেব। পানি দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমরা এখন বাগার দেব। বাগারের জন্য লাগছে এখানে 4-5টা পেঁয়াজ কুচি, 6-7টা রসুন কুচি। এটাকে আমরা তেলে ভেজে নেব। এখানে হাফ ভেজে আসলে আমরা এখানে জিরা ফোড়ন দেব। হাফ চামচ জিরা দিয়ে আমরা এখানে ফোড়ন দিয়ে নেব এবং তরকারিটা ঢেলে দেব। তরকারিটা ঢেলে আমরা আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমরা হালকা একটু পানি দেব। এর মাঝে আমি 1.5 চামচ জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ওই জিরা গুঁড়াটাও আমার তরকারিতে অ্যাড করব নামানোর আগে। হয়ে গেল আমার গরুর মাংসের কাঁচা কাঁঠাল। এখন আমি তরকারিটা পরিবেশন করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার হলেও রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগবে।